হেই দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করছি বুয়েটে ব্যাচ 20 সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এন্ড এই ভিডিওটা বেসিক্যালি এইচএসসি 2022 ব্যাচের জন্য বানানো। তার মানে এই না যে অন্য কোনো ব্যাচের জন্য ভিডিওটা না, এটা অন্যদের জন্য ভিডিওটা কাজে লাগতে পারে। তবে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমার মাথায় এইচএসসির ওইসব ব্যাচগুলো আমার কাজে আসতেছে বা মাথায় আসতেছে যাদের হচ্ছে কি এইচএসসি এক্সামটা পিছায় দেওয়া হচ্ছে বা হবে ভবিষ্যতে তাদের ক্ষেত্রে। তো এইচএসসি এক্সাম 2022 সাল এটা মোটামুটি পিছায় দেওয়া হয়েছে, এটা কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে চলে গেছে। এন্ড এই ব্যাচটার সাথে আমি আমাদের নিজেদের ব্যাচ মানে 20 ব্যাচকে খুব বেশি রিলেট করতে পারি, বিকজ আমাদেরও কিন্তু এরকম করে এক্সামটা পিছাই দিয়েছিল। এন্ড এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ আমি কিন্তু বুয়েটে খুব যথেষ্ট একটা সিকিউর ট্র্যাক করে আসতে পারছি। সো আমি মনে করি যে আমার কিছু ট্যাকটিক্স বা আমার কিছু স্ট্র্যাটেজিস ছিল বা আমি কিছু গুড ডিসিশনস নিয়েছিলাম, এন্ড ওই ভালো ডিসিশনগুলোর সমন্বয়তেই আমি হয়তো বা ভালো রেজাল্টটা করতে পারছিলাম। সো আমি জাস্ট ওই জিনিসটাই শেয়ার করতে চাবো যে আমি আপনাদের মতো যখন এরকম হুট করে একটা লাইক কয়েকটা মান্থের গ্যাপ পাইছিলাম, যে একটা বন্ধ পাচ্ছি সামনে, আমি জিনিসটাকে কিভাবে কাজে লাগাইছিলাম এন্ড কিভাবে প্রিপারেশন নিলে অ্যাডমিশন টেস্টে যখন আপনারা ঢুকবেন মানে অ্যাডমিশন সিজনে যখন ঢুকবেন তখন কিভাবে সবার থেকে একটু ভালো একটা আপার হ্যান্ড বা একটা লেভারেজ পাওয়া যাবে, সেটা নিয়ে বেসিক্যালি ভিডিওটা। তো আমি জাস্ট ভিডিওটা শুরু করি। তো আমি যদি এখন এই ভিডিওটা রেকর্ড করতেছি অগাস্ট 2022 সাল, তো এই মুহূর্তে আপনাদের হাতে কতটুকু সময় আছে? নভেম্বরের ফার্স্ট উইকে যদি এক্সাম আমি ধরে নেই তাহলে অগাস্টের যতটুকু বাকি আছে এন্ড পুরো সেপ্টেম্বর মাস মোটামুটি 1.5 মাসের মতো টাইম অ্যাপ্রক্সিমেটলি আছে। সো আমি এই টাইমটা কিভাবে কাজে লাগাইতাম? সো আমি প্রথমত যে কাজটা করতাম সেটা হচ্ছে কি আমি কোশ্চেন ব্যাংক সলভ করতাম, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। সবার কাছে এটা খুবই লাইক অদ্ভুত লাগতে পারে, এন্ড আমি কিন্তু বলছি 1.5 মাস, আমি কিন্তু অক্টোবরকে কাউন্ট করি নাই। সো অনেকের কাছে হয়তো অদ্ভুত লাগবে যে এই একাডেমিক লেভেলে কেন আমি এখন কোশ্চেন ব্যাংক সলভ করতে বলতেছি। বাট আপনারা যারা সলভ করবেন মানে যারা চোখ কান মুখ বন্ধ করে সলভটা অ্যাকচুয়ালি করবেন, চোখ তো খোলা রাখাই লাগবে বেসিক্যালি। সো আপনি যারা সলভ করবেন আর যখন আপনারা অ্যাডমিশন সিজনে ঢুকবেন দেখবেন যে লাইক আপনি নিজেদেরকে অনেক বেশি থ্যাঙ্কস জানাবেন, এন্ড অবভিয়াসলি আমাকে একটা থ্যাঙ্কস দিবেন, যেটা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। ওই সময় আমি বিশ্বাস করি ওই সময় ভিডিওটা থাকবে। সো কেন জানাবেন? বেসিক্যালি হচ্ছে কি আপনি যখন দেখবেন যে আপনি যখন অ্যাডমিশন টেস্টে ঢুকতেছেন এন্ড ওই সময় দেখবেন যে প্রচুর প্রচুর মানে আপনাকে উদ্ভাস থেকে এক গাদা বই ধরায় দেওয়া হবে, এন্ড অত পরিমাণ বই আপনি পড়ে শেষও করতে পারবেন না। এন্ড ম্যাক্সিমাম অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তারা ম্যাক্সিমাম ওই বইগুলোর চেহারায় দেখে ওই টাইমটাতে যে সো এর আগে তারা ওই বইয়ের সাথে কোনো রকমের পরিচিতি থাকে না। কিন্তু আপনি যদি এমন একটা পাবলিক হন যে ওই অ্যাডমিশন টেস্ট হওয়ার আগেই আপনার পুরো একটা সাবজেক্ট লাইক ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো সাবজেক্টের কোশ্চেন ব্যাংক 100% সলভ, সো আপনার গেমটা অবভিয়াসলি ডিফারেন্ট হতে যাচ্ছে। আমি আপনারা দেখছেন যে আমি অনেকখানি এই কথাটা বলছি যে আমি আমার অ্যাডমিশন সিজনেও জাস্ট 4 থেকে 5 ঘন্টা ডেইলি একটা এফোর্ট দিয়ে কিন্তু আমি বইতে মোটামুটি সিভিলের র্যাঙ্ক পেয়ে গেছি, সিভিলে পড়তেছি আমি। সো আমি কিন্তু মানে লাইক অ্যাডমিশন টেস্ট অনেকে শুনবেন যে 17, 18, 20, 24, 27, 28, 30 ঘন্টাও পরে 24 ঘন্টার মধ্যে। সো আমি কিন্তু এই কাজটা করি নাই, এন্ড আমি কিন্তু জাস্ট 4 থেকে 5 ঘন্টা ডেইলি একটা এফোর্ট দিয়ে চান্সটা পাইছি। যেটা কিভাবে পাইছি এটার উত্তর আমি অনেকবারই অনেকজনকেই দিছি। ইনফ্যাক্ট আমার মেন্টরশিপ কোর্সে যারা আমাকে কল করে তাদেরকে ওই কথাটা বলি আমি, বাট তারপরে আমি মনে করলাম যে আপনাদেরকে একটু আলাদা করে জানানো দরকার। সেই রিজনটা ছিল হচ্ছে গিয়ে আমার যখন টেস্ট এক্সামটা হয়ে যায়, আপনারা যে মোমেন্টে এখন আছেন টেস্ট এক্সাম শেষ, টেস্ট এক্সামের আগে এইচএসসি হবে কি হবে না এরকম একটা ভালো একটা ডিলেমা পাচ্ছিলাম এন্ড একটা বন্ধ পাইছিলাম। সো ওই বন্ধটার মধ্যে আমি যেটা করছিলাম, আমি আমার যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে উদ্ভাস থেকে যেটা দেয়, সো ওই কোশ্চেন ব্যাংকটা নিয়ে আসার পরে আমি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিটলি সলভ করে ফেলছিলাম। এন্ড সলভটা কিভাবে করছি আপনাদেরকে আরেকটু ডিটেইলসে বলি। সলভটা করার ক্ষেত্রে আমি এভাবে করতাম, মনে করেন আমি ফিজিক্সের চ্যাপ্টার 2 মানে ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টর নিয়ে পড়ছি। তো ভেক্টরে মনে করেন 25 থেকে 26টা ম্যাথ আছে কোশ্চেন ব্যাংকে, জাস্ট রিটার্নের কথা বলতেছি। তো এটা প্রথমবার সলভ করতে যাই আমি দেখবো যে কিছু কিছু ম্যাথে আটকাচ্ছে আর কিছু কিছু ম্যাথে একদমই আটকাচ্ছে না। তো যেসব ম্যাথে আমার আটকাচ্ছে বা আমার ভাবা লাগতেছে ওই ম্যাথগুলোকে আমি মার্ক করা শুরু করছিলাম। এন্ড তারপর আমি আরেকটা সেকেন্ড বার আরেকবার রাউন্ড দিচ্ছি রিভাইসে। ওই রিভাইসে আমি দেখতেছি যে যেগুলোতে আটকাচ্ছিল খালি ওইগুলাই দেখতেছি, এন্ড ওইখান থেকে আমি দেখতেছি এবার এইগুলোর মধ্যে অনেকগুলো আমার কাছে খুবই ইজি লাগতেছে। তো আমি কি করতেছি, যেগুলা এই রাউন্ডে আমার আবার টাফ লাগতেছে ওইগুলোকে আলাদাভাবে আমি মার্ক করতেছি। পরের রাউন্ডে ওই আলাদা করা মার্কগুলো জিনিসগুলো আমি আবার রিভাইজ দিচ্ছি, এন্ড ওই আলাদা মার্ক করা জিনিসগুলো থেকে আবার দেখতেছি যে কিছু জিনিস আরো সহজ লাগতেছে, এরকম করে আমি বারবার বাদ দিচ্ছিলাম এন্ড জিনিসটাকে কমাচ্ছিলাম। তো এই রিভাইজটা আমি ততক্ষণ পর্যন্ত দিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে একটা ম্যাথ আমি দেখার সাথে সাথে উত্তর দিতে পারি। লাইক আমি যদি আপনাকে এখন বলি যে 2 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়, 4 হয়, সেটা আপনি ডিরেক্টলি মুখের উপর বলে দিতে পারেন। বাট জিনিসটা ওইরকম হবে যে ম্যাথগুলোর সাথে আপনার সক্ষতা এতটা ভালো লেভেলে হবে যে আপনি জিনিসটা লাইক দেখেই বলে দিতে পারবেন যে ম্যাথটা এভাবে করতে হবে, অ্যাপ্রোচটা এরকম হবে। এন্ড ব্যাপারটা আমি যদি আরেকটু রিলেট করতে চাই, যারা লাইক যাদের গাড়ি চালানোর শখ আছে, প্রাইভেট কার বা যাই বলার না কেন, কেউ যদি চালায় থাকেন, সো দেখবেন যে লাইক যে গাড়ি চালাচ্ছে সে দেখবেন যে নিজের এলাকাতে যখন সে সেলফ ড্রাইভিং করে
সে কিন্তু দেখবেন হেডলাইটস অফ করেও গাড়ি চালাতে পারে। কত সে জানে যে কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, কোথায় গর্ত আছে, কোথায় কি আছে, কোন জায়গায় শার্প টার্ন আছে, সবকিছু তার মুখস্থ। সো সে কিন্তু চাইলে হেডলাইট অফ করেও চালাতে পারে। সো আমি জিনিসটাকে ওই লেভেলে নেওয়ার ট্রাই করছিলাম যে আমি আমার হেডলাইট অফ করেও যেন গাড়িটা চালাতে পারি, এই লেভেলে আমি নিয়ে গেছিলাম আমার বেসিকটাকে। সো এটা আমি কিভাবে করছিলাম, এখানে আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি দিস্তা খাতা থাকে দোকানে, যেটা দাম অনেক কম, যেটা এই জন্য আমি এগুলো কিনতাম, আমি প্রচুর লিখতাম। তো আমি যেটা করছিলাম, হিউজ লেভেলের দিস্তা খাতা নিয়ে আমি স্কেল নিয়ে 3 আঙ্গুল জায়গা নিয়ে পুরো খাতাটাকে মার্জিন করছিলাম, ঠিক আছে? লাইক 3 আঙ্গুল জায়গা নিয়ে একটা দাগ দিলাম, আবার দাগ দিলাম, আবার দাগ দিলাম, তো পুরো খাতাটাকে এভাবে করে মার্জিন করছিলাম। এন্ড আমি যখন কোশ্চেন ব্যাংক থেকে সলভ করতেছিলাম, সবসময় ওই 3 আঙ্গুল যে মার্জিন করা জায়গাটা, লাইক ওই দাগ দেওয়া জায়গাটা, ওইটুকুর মধ্যেই আমি সলভ করতাম, ওইটা কোনোভাবে এক্সিড করতাম না। যখন আপনি ইমাজিন করেন যে আপনি ফিজিক্স কোশ্চেন ব্যাংক দিলেন, আপনার কাছে 1.5 মাস সময় আছে, 1.5 মাসের মধ্যে আপনি এটুকু শিওর থাকেন যে 3 থেকে 4 বার আপনি কোশ্চেন ব্যাংকটা রিভাইজ দিতে পারবেন। পুরো কোশ্চেন ব্যাংক কিন্তু আমি বলতেছি না, ফিজিক্স কোশ্চেন ব্যাংকের যেই ম্যাথগুলোতে আপনার আটকাচ্ছে ওইগুলো বারবার রিভাইজ দিতে পারবেন। সো আপনি দেখেন বেসিক্যালি মানুষ 17-18 ঘন্টা কেন পড়ে আর কেন আমি 4-5 ঘন্টা পড়ে কোপাইতে পারছি। সো এইটার বেসিক রিজন হচ্ছে কি, মানুষ 17-18 ঘন্টা কি পড়তেছে। দেখেন আপনি ফিজিক্সের ভেক্টরের 25টা ম্যাথ আছে, 25টা ম্যাথের 25টাই কেউ যদি 17-18 ঘন্টা করে 50 মানে 10 বার রিভাইজ দেয়, ভার্সেস 25টা ম্যাথের মধ্যে এমন অনেকগুলো ম্যাথ আছে যেগুলো আপনার দেখা লাগবে না, সারা জীবনই পারবেন। তো ওইখান থেকে আমি মনে করেন বাছাই করে 8টা ম্যাথ বের করছি, 8টা ম্যাথ আমি 50 বার রিভাইজ দিছি। তো আপনি বেহুদা 25টা ম্যাথ 10 বার দিলেন, আর আমি গোনা 8টা ম্যাথ 50 বার দিলাম। সো আপনি যে এক্সট্রা 17টা দিলেন, ওই 17টা কিন্তু রিভাইজ দেওয়ার কোনো দরকার ছিল না। রাদার দেন আমি ওই যে 8টা আমি কিন্তু 50 বার দিছি, আপনি ওই 8টা দিচ্ছেন 10 বার। সো এই 8টাতে আমি যদি আপনার থেকে অনেক গাধাও হই, আপনি কিন্তু আমাকে বিট করতে পারবেন না এই ম্যাথগুলোতে। এন্ড বইটা টাইপ রিপিট হয়, বইটা কোশ্চেন টাইপ রিপিট হয়, ডেটাগুলো চেঞ্জ থাকে, হালকা একটু কনসেপচুয়াল ব্রিজ ঢুকায়, মোটামুটি টাইপ রিপিটেড পাওয়া যায়। সো আপনি অবভিয়াসলি একটা 50 বার রিভাইজ দেওয়া ছেলের সাথে আপনি 10 বার রিভাইজ দিয়ে কখনোই তার পাশেও বসতে পারবেন না, খুবই স্বাভাবিক, তাই না? সো এইভাবে করে কিন্তু আমি আমার পড়ালেখাটাকে স্ট্র্যাটেজিক্যালি 4 থেকে 5 ঘন্টায় নিয়ে আসতাম। এন্ড ওই যে খাতার কথাটা বললাম, এটা আমাকে খুব বেশি হেল্প করতো। তো এই ছিল হচ্ছে আমার একটা প্ল্যান যে অগাস্ট এন্ড সেপ্টেম্বর এই 1.5টা মাস আমরা চোখ নাক কান বন্ধ করে জাস্ট চোখটা খোলা রেখে নাকটা খোলা রাখতে হবে। সো আমি জাস্ট খালি এই ফিজিক্স কোশ্চেন ব্যাংকটা সলভ করতাম আপনাদের জায়গায় থাকলে। এন্ড তারপরে যে অক্টোবর পুরো মাসটা আছে, এই অক্টোবর মাসটাতে আমি আমার এইচএসসি একাডেমিকে ব্যাক করতাম। মানে এইচএসসি যত প্রকারের পড়াশোনা আছে, লাইক বায়োলজি বাদ পড়ছে, বাংলা বাদ পড়ছে, ইংলিশ বাদ পড়ছে, বেসিক্যালি আমি কিন্তু এই লাইক গাইডলাইনটা দিচ্ছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাবলিকদের জন্য। সো ওই টাইমে এসে আমি আমার এইচএসসির নর্মাল পড়ালেখায় ব্যাক করতাম, লাইক টেস্ট পেপার সলভ করতাম। আমি ধরেই নিচ্ছি যে আপনাদের আগে থেকে টেস্ট পেপার সলভ করা শেষ, তো আমি তখন রিভাইসে আসতাম, অক্টোবর মাসটা পুরোপুরি রিভাইসে যেতাম, আর নভেম্বরে যে এক্সাম দিতাম। সো যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আর আপনারা যদি মনে করেন যে আমি ট্রাস্টেবল বা আমার কথা বিলিভ করা যায়, ট্রাস্ট মি অন দ্যাট। আপনি যদি জাস্ট খালি এই অগস্ট আর সেপ্টেম্বরটা আপনি সময় দিতে পারেন, ট্রাস্ট করেন, অ্যাডমিশন সিজনে যে আপনি এমন লেভেলের একটা লেভারেজ বা আপার হ্যান্ড পাবেন যে আপনি বাধ্য হবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করতে। আই গেস আমি কমেন্ট সেকশনে এমনই অনেকগুলো কমেন্ট পেয়ে গেছি অলরেডি। সো থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, এন্ড দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আশা করি আমার কথাটা আপনারা শুনবেন, আপনি আপনাদের লাইক অ্যাডমিশন সিজনে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, ঠান্ডা মাথায় পড়ালেখা করে একটা ভালো রেজাল্ট করতে পারবেন। এন্ড একদিন হয়তো আপনিও এরকম গল্প শোনাইতে পারবেন যে আমি এটা করছি এন্ড তোমরা এরকম করতে পারো। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।